হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমাদের এখানে আগামীকাল মানে সুইডেনে বা ইউরোপের সব জায়গায় আগামীকাল কুরবানি ঈদ, আর এর জন্য সবাইকে আগেই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর বাংলাদেশে তো পরশুদিন ঈদ, মানে সোমবারে। তো এই তো আমাদের প্রিপারেশন চলছে। তো আমরা যেহেতু যারা কুরবানি দেই না, তারা কেয়ার করা দোকান থেকে গরুর গোশত কিনে নিয়ে এসে সেটা রান্না করি, ওইটা ভেবে যে না আমাদের তো বাংলাদেশের ভাই বোনরা বা সব আত্মীয় স্বজনরা কুরবানি দিচ্ছে। তো এই তো আমি একটা বড় হাঁড়িতে একসাথে অনেক গরুর মাংস চড়াই দিছি বাংলাদেশের মতো সব মশলা দিয়ে। বাংলাদেশে যেভাবে দেখে আসছি যে আমার মা বা আমার খালা, আমার বড় পাড়া যেভাবে রান্না করতো, মানে অনেক গোশ একসাথে দিয়ে হাড্ডি সহ, সেই গোছের মধ্যে তেল দিয়ে দিত অনেক, তারপরে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর পেঁয়াজ বেরেস্তা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, টক দই সব কিছু দিয়ে আমি এটা রান্না করছি। এটা চড়িয়ে দিয়েছি। আর এই দিকেও এই তো বাংলাদেশি গলদা চিংড়ি বের করেছি, এটা দো পেঁয়াজা করবো, সবসময় যেটা করি। আর এই তো মুরগি রোস্ট করব। আর এবার আমার বাসায় কেউ আসবে না, তাই ভাবলাম যে অল্প কিছু রান্না করি যদি বিকেলে কেউ আসে। আর এই তো একদিকে আজকে রান্না চলছে, দেখা যাক আর কি করা যায়। এই হচ্ছে আমার আজকে প্রিপারেশন। তারপর কালকে সকালবেলা দেখা যাক কি করা যায়। ইচ্ছা আছে মিষ্টি করব, আর সামাই বাচ্চারা খায় না, তারপরে একটা ঝরা সামাই করব। দেখা যাক আর কি কি করা যায়। যদিও এখন আর আমার বাসায় কেউই মিষ্টি খায় না, তারপর একটু টুকটাক মিষ্টি করব। আর এটা ঈদ বলে কথা, আমার টেবিল না সাজালে ভালো লাগে না, যতটুকু হোক অল্প কিছু হোক, তারপর টেবিলটা সুন্দর করে সাজাবো। তো এই তো আপনারাও নিশ্চয়ই সবাই আজকে রান্না বাড়া করছেন। কালকে হয়তো অনেকের কাজ, আমার কালকে কাজ নেই, আমার বোনের কাজ। তো যারা কালকে কাজ আছে যাদের, তারা হয়তো আজকেই সব রান্না করছেন, আর আমিও রান্না করে ফেলছি। এই তো তো আজকের ভিডিও কেমন হলো সবাই কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।